হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমি দেখাবো প্রফেশনালরা বা প্রো ট্রেডাররা কীভাবে কম্পাউন্ডিং করে, আর এর সাথে সাথে শেখাবো কোন ক্যান্ডেলে কী জন্য আমি আপ কিংবা ডাউনে ট্রেড নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে একটি লেভেল ড্র করে রাখছি আমি। এই লেভেলটা ব্রেকআউট হইলে আমি আপের দিকে ট্রেড নেব, কারণ মার্কেট এখন আপের দিকে রয়েছে। তো রেড ক্যান্ডেল বড় হওয়ার কারণে একটি সুবিধা হয়েছে যে মার্কেট সবসময় একটা প্যাটার্ন ধরে চলে। এখানে দেখছেন পরপর 3টে ক্যান্ডেল হয়েছে। প্রথমটা একটু মাঝারি, মাঝেরটা ছোট, আর তারপরেরটা সবার থেকে বড়। আর এর সাথে সাথে এই লেভেলে কিন্তু টাচ করছে। ফার্স্ট এইখানে বড় একটা মার্কেট রিভার্সাল নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু পারে নাই, আবার ব্যাক আইছে। সেহেতু এখানে একটা সাপোর্ট তৈরি হয়েছে, যার কারণে এখানে গ্রিন হওয়ার কথা। তো আমি 100% না হইলেও 90% শিওর ট্রেডটা উইন হবে। তো দেখছেন আর মাত্র 3 সেকেন্ড আছে, ট্রেডটা আমি উইন হয়ে গিয়েছি। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছি আরও একটা ট্রেড নেওয়া যাবে, কারণ মার্কেটটা সেলারদের মুভমেন্ট অনেক বেশি দেখা যাচ্ছে। দেখেন নিচের দিকে কিন্তু ক্রমাগত টানতে থাকছে, মনে হচ্ছে মার্কেটটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর সেই সাথে একসাথে 3টা সেলার ক্যান্ডেল, মানে রেড ক্যান্ডেল তৈরি হওয়ার কারণে আমি আরও শিওর হচ্ছি যে এখানে আরও একটি রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মাঝে একটা গ্রিন ক্যান্ডেল হইলেও সেটা যদি এই রেড ক্যান্ডেলকে ক্রস করতো, তাহলে আমি উপরের দিকে ট্রেড নিতাম, কারণ মার্কেট আবার সেই জোনের ভিতরে ফিরে যেত। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ডাউন শটটা আমার উইন হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনি যদি সাইকোলজি দিয়ে ট্রেড করেন, তাহলে আপনি লসের আশঙ্কা বা লসের মুখোমুখি খুব কমই পড়বেন। মার্কেটে লস হয়, লস আটকানোর কোনো উপায় নাই, কারণ আমরা সবাই কেউ 100% কোনো কিছুই বলতে পারি না। কারণ মার্কেটে কখন সেলার ঢোকে, কখন বায়ার ঢোকে, তা ক্যান্ডেলের মুভমেন্ট দেখা পরেও 10% বাকি থেকে যায়, যেটা আমাদের সাইকোলজি। এই 10% সাইকোলজি যদি আপনি কাজে লাগাইতে পারেন, তাহলে আপনি ট্রেডে 90% সাকসেস। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আগের প্যাটার্নের মতো পরপর 2টা রেড ক্যান্ডেল হয়েছে, মানে সেলার ক্যান্ডেল। এই যে লেভেলটা, এই লেভেলের যে গ্যাপটা, এইটা পূরণ করার চেষ্টা করছিল, কিন্তু পারেনি। তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, কিন্তু সেটা নর্মাল না, সেটা হচ্ছে দুর্বল ক্যান্ডেল, যার কারণে এই গ্যাপ পূরণ করার জন্য মার্কেট আবার নিচের দিকে গেছে। আর ক্যান্ডেলের মুভমেন্ট দেখে এবং গ্রিন ক্যান্ডেলটা উইক হওয়ার কারণে আমি আবারও নিচের দিকে ট্রেড করেছি এবং ট্রেডটা উইন হয়েছি। তো ভিউয়ার্স, আপনি সর্বদা ট্রেন্ডের দিকে চলার চেষ্টা করবেন। যখন মার্কেট আপের দিকে যাবে, তখন আপনি আপের দিকে ট্রেড নেবেন। আবার যখন আপের দিকে যে ক্যান্ডেল রিভার্সালের চেষ্টা করবে কিংবা এসএনএল লেভেল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করবে, সেই সময় আপনি ট্রেড করবেন। আর সব সময় চেষ্টা করবেন যে কন্টিনিউ প্যাটার্নে ট্রেড করা। যেমন এইখানে আমি দেখতে পাচ্ছি পরপর অনেকগুলো গ্রিন ক্যান্ডেল, তো এইখানে আরও একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি, সেই কারণে আমি আপে আর একটা ট্রেড নিয়ে নিলাম। এই আপে ট্রেড নেওয়ার মূল কারণ হচ্ছে এখানে কিন্তু বায়ারদের সংখ্যা অনেক বেশি, বায়ারদের চাপ অনেক বেশি। আর এইখান থেকে মার্কেট আরেকটু উপরে যে রিভার্সাল করতে পারে কিংবা ভি প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। তো ভিউয়ার্স, আমি এটা 100% না হলেও 90% শিওর যে এটা গ্রিন ক্যান্ডেল হবে, কারণ আপনারা দেখলেই বুঝতে পারছেন যে এইখানে গ্রিন ক্যান্ডেল বা বায়ারদের সংখ্যা অনেক বেশি। তো একটু বুঝে শুনে ট্রেড করতে পারলে আপনার লস হবে না।
আর আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন, রেগুলার ডেমোতে প্র্যাকটিস করবেন। আপনি এই যে আমার ট্রেড করা দেখছেন, আমি কী জন্য ট্রেডগুলো নিচ্ছি আমি তো সেগুলো এক্সপ্লেন করছি আপনাদের মাঝে। তো সেগুলো ফলো করে দেখুন কখন আপনার ওই প্যাটার্নটা কাজ করবে। আমি যেগুলো বলছি সেইগুলো যে সবসময় কাজ করবে তা কিন্তু না। আমি দীর্ঘদিন ট্রেড করার ফলে ক্যান্ডেলের মুভমেন্ট দেখে ট্রেড করতে পারছি, কিন্তু আপনাকে নির্দিষ্ট একটা প্যাটার্ন, নির্দিষ্ট একটা সাইকোলজি, নির্দিষ্ট একটা মাইন্ড সেট আপ আর নির্দিষ্ট মানি ম্যানেজমেন্ট ফলো করে আপনাকে ট্রেড করতে হবে। তাহলেই আপনি ট্রেডে সাকসেস হতে পারবেন। আপনি দিনে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে করতে 100 বার প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে 2টা ট্রেড নেন, আপনি আমি শিওর যে আপনি দুইটাই উইন হবেন এক সময়। তো ভিউয়ার্স, এখানে কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করলেও আমি ওই যে বলছিলাম যে আরেকটু উপরে যে মার্কেটটা ব্যাক করতে পারে আবার নিচের দিকে। তো এখানে যেহেতু একটা লেভেল আছে, রেড কালারের যে লেভেলটা তৈরি করা হয়েছে ওই লেভেল থেকে ব্রেক করেছে, মানে আমাদের সাইকোলজি অনুযায়ী কাজ করছে, সেহেতু আমি আবারও একটা নিচের দিকে ট্রেড নিলাম এবং আর 5 সেকেন্ড আছে, এইটা উইন হয়েছে।